আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত সর্দার হাকিম সহ গ্রেফতার ৮। বরিশালে স্বর্ণ প্রতারক চক্রের ৩ সদস্য আটক। ঝালকাঠিতে ৩ পরীক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষককে অব্যাহতি। আগুলঝাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ স্কুল ছাত্র আহত। কলাপাড়ায় ২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক। আগুলঝাড়ায় সেতুর মাঝে গর্ত ও ফাটল, চরম দুর্ভোগে স্থানীয়রা। জমি সংক্রান্ত বিরোধের জের, কালকিনিতে আওয়ামী লীগ নেতার বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে ফেলার অভিযোগ। বরিশালে গুড়ি গুড়ি বৃষ্টিতে জলাবদ্ধতায় জনভোগান্তি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামাদি সহ ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের কুখ্যাত ডাকাত সর্দার আব্দুল হাকিম ও অন্যতম প্রধান সহযোগী সোহাগ সহ ৮ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বরিশাল নগরের কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে সোনা প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। ঝালকাঠির নলছিটিতে এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষায় অসুদাপায় অবলম্বন করায় ৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় ওই কক্ষের ২ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কার হওয়া ৩ জন হলেন দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের শিক্ষার্থী। বরিশালের আগুলঝাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আহত স্কুল ছাত্র ফাহিম ভুইয়া বাদী হয়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আগুলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পটুয়াখালী কলাপাড়ায় ২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। ৩০ জুন রবিবার সন্ধ্যার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আবাসনের একটি কক্ষে সাইড ব্যাগে রক্ষিত ২ কেজি গাঁজা সহ রানাকে আটক করা হয়। বরিশালের আগুলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া খালের উপর গার্ডার সেতুর মাঝে গর্ত ও ফাটল দেখা দিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এমনকি সেতুর নিচের মূল কাঠামোর একটি ভীম বাঁকা হয়ে সেতুটি হেলে পড়েছে। যে কোনো সময় ওই সেতু ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান স্থানীয়রা। মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোহাম্মদ হারুন খন্দকার নামের এক আওয়ামী লীগ নেতার প্রায় ১৫টি বিভিন্ন প্রজাতির ফলের গাছের চারা উপড়ে ফেলেছে প্রতিপক্ষ। এ ঘটনায় সোমবার সকালে ওই আওয়ামী লীগ নেতা থানায় অভিযোগ করেছেন। বরিশালে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চলের এলাকা সহ সড়কগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। রোববারে বৃষ্টির কারণে নিচু এলাকার পানিবন্দী এলাকায় বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে। এই দুর্ভোগ থেকে অবিলম্বে মুক্তি চায় ভুক্তভোগী নগরবাসী। বরিশাল ডট নিউজ।